তুমি নিশ্চিত যে দধি মঙ্গলের পাত্র খালি ছিল? দূর থেকে দেখে তো খালি বলেই মনে হলো, অবশ্য ফেলে দিয়েও থাকতে পারে। ওফ, পরীক্ষা করে দেখো। পরীক্ষা করব? কি করে পরীক্ষা করব? জিজ্ঞেস করলে কেউ সত্যিটা বলবে? তোমার তো বাঁকা বুদ্ধির ঘাটতি নেই, সেটা একটু খাটাও। চিনির যদি দধি মঙ্গল হয়ে থাকে তাহলে ও উপোস করবে, দাঁতে কিচ্ছু কাটবে না। ঠিক কথা। ঠিক কথা? তাহলে চেষ্টা করে দেখো ওকে কিছু খাওয়াতে পারো কিনা। চিনি, ভূতনাথ কাকা যেমন তোমার বাবা, উনি আমারও বাবার মতো। আমি থাকতে উনার কিচ্ছু হতে দেব না। আপনাকে যত দেখি তত অবাক হয়ে যাই ছোট মালিক। আপনি যেন গল্পের বইতে পড়া কোনো মানুষ, নইলে সত্যি সত্যি এমন কেউ হয় নাকি? কেউ কি এমন করে নিজের বাড়ির ড্রাইভারকে নিয়ে এত ভাবে আজকাল? তুমি এখানে দাঁড়াও, আমি জিজ্ঞেস করে আসছি। তুমি ঠিক দেখেছো? অন্তরার এত বুদ্ধি হবে? ঠিক দেখেছি মানে? দেখো, আমি বোকা হতে পারি কিন্তু অন্ধ নই। নিজের চোখে আমি ড্যাব ড্যাব করে দেখেছি। আর দেখো না, চিনি এই প্রসাদ কিছুতে মুখে তুলবে না। সে তো বুঝলাম, কিন্তু সে কাজের লোক গেল কোথায়? বাড়ি কোথাও নেই, অন্তরার ঘরে নেই, নিচে নেই। আইসুলি, চিনিকে দেখেছিস? হ্যাঁ দেখলাম তো, ধ্রুন দাদাবাবুর ঘরের দিকে যেতে। অন্তরা আমার বিরুদ্ধে যুদ্ধ করছে, বিদ্রোহ করছে। অপালার সঙ্গে আমি দাদু ভাইয়ের বিয়ে দিচ্ছি বলে ও পাশাপাশি চিনিকে তৈরি করছে। একটা রাঁধুনি ওর ক্যান্ডিডেট। আশ্চর্য, এত সাহস, এত সাহস অন্তরার হলো কবে থেকে? দেখলেন তো মাসিমা, কিছুতেই গায়ে হলুদের জন্য রেডি করাতে পারলাম না। কিছু জানতে পারলেন? কেন এক বিষয় নিয়ে? শাট আপ! আমি যখন বলেছি আমাকে জানতে হবে মানে জানতেই হবে, নাহলে কিন্তু আমি কিচ্ছু করবো। আমি অনেকক্ষণ তো হয়ে গেছে, নিশ্চয়ই এতক্ষণ আপনি জানতে পেরে গেছেন যে এই প্র্যাকটিক্যাল জোকটা আমার সঙ্গে কে করেছে। অপালা, তোমাকে আমি একটা কথা বারবার বলেছি যে যত তাড়াতাড়ি সম্ভব তোমার এই স্বভাবটা বদলাও। কে কালপ্রিট আমি জানতে পারলে তুমিও জানবে। কখন জানবো? না সেটা আমি কখন জানতে? আমার বিয়ের দিন সকাল থেকে এত ঘটনা ঘটে গেল, আমার দধিমঙ্গল হলো না, আর আপনার কাছে সেই কালপ্রিটকে ধরাটা কোনো ইম্পর্টেন্ট ইস্যুই নয় নাকি? আপনিও গোপনে তাদের দলে নাম লিখিয়েছেন। কি বোকার মতো কথা বলছো অপালা? হ্যাঁ, কে কালপ্রিট তার নামটা জানার চেষ্টা চলছে, তার চেয়ে আরো জরুরি অনেক কাজ আছে। আমি চুপ করে বসে থাকার মানুষ নই। না না মাসিমা, আসলে কি বলেন তো, অপালা না মানে একটু টেনশনে আছে আর কি। ওর ধারণা যে চিনি ওর বিয়েটা কিছুতেই হতে দেবে না, যা হোক কিছু করে একটা বিয়ে। আমি দাদু ভাই, তুমি এখন এখানে? আমি ভূতনাথ কাকার কথা। কেন, তোমার তাকে কি দরকার? না, আমি ভূতনাথ কাকাকে কাঙালি ভোজনের ব্যবস্থা করতে বলেছি, এখন তো কোথাও দেখতে পাচ্ছি না। চিনি কি দাদু ভাইকে কিছু বলেছে? ঠাকুর, ঠাকুর তুমি তুমি আমার বাবাকে রক্ষা করো। আমার বাবার কিছু হয়ে গেলে আমার তো আর কেউ থাকবে না, আমি তো একা হয়ে যাব ঠাকুর, একদম একা হয়ে যাব।
মালিক, আপনারা? আমারও তো সেই প্রশ্ন। তুমি এই ঘরে? না, আসলে ছোট মালিকই আমাকে বলেছিলেন অপেক্ষা করতে ওনার ঘরে। বেশ, আমি চলে যাচ্ছি। আরে 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 যাবে তো বটে, এত তাড়া কিসের গো মেয়ে? সারা বাড়ি ঘুরে ঘুরে তোমাকে এখানে খুঁজে পেলাম। নাও, যে জন্য এসেছিলাম সেটা আগে নাও। কি? এ নাও ঠাকুরের প্রসাদ, খেয়ে নাও। প্রসাদ আমার জন্য? হ্যাঁ গো, কর্তা মায়ের হুকুম, সারা বাড়ি সবাইকে প্রসাদ খেতে হবে। না না, খেয়ে নাও, খেয়ে নাও। কি হলো, খাও। সে কি, এত ঘটা করে প্রসাদ দেবার কারণ কি? সারা বাড়িতেও কি না আমায় খুঁজছে? এই মেয়ে, হাঁ করে তাকিয়ে আছো যে? আরে বাবা, বাড়ির সব কাজের লোককে প্রসাদ দেওয়া হবে। এ নাও, এটা তুমি খাও। না, খা খা। এ বাবা, এটা আমি কি করছি? আজ তো আমার কিছু খাওয়া চলবে না। না না, আমি পরেই খাবো। পরে খায় মানে? ওসব পরে টরে না, মায়ের হুকুম, তোমাকে এক্ষুনি খেতে হবে। এ নাও, খাও খাও। না, আমি বললাম তো আমি পরে খাবো। আরে নিকুচি করেছে তোমার পরে খাবার। নাও, খেয়ে নাও, খেয়ে। না, আমি এখন খাবো না। আমি তো বলছি আমি পরে খেয়ে নেব। এই, কি ব্যাপারটা বলো তো? তুমি এইটুকু প্রসাদ খেতে পারছো না? কি হয়েছে কি তোমার? না না পিসি ম্যাডাম, আমি খাবো, তবে আমার না পেটটা খুব ভরে আছে, তাই। বাবা, কি এমন খেয়েছো যে পেট ভরে গেছে? এইটুকু প্রসাদ খেতে পারছো না তুমি? আর খাবে নয় বা কেন তুমি? তোমার তো আর বিয়ে নয় যে তোমার খাওয়া চলে না। নাও 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 না, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আচ্ছা মেয়ে তো, দেখে কাণ্ডটা দেখে। দাদু ভাই, তাকে আমি একটা কাজে পাঠিয়েছি। কি মুশকিল, তাহলে কাঙালি ভোজনের কি হবে? তুমি কেন ব্যস্ত হচ্ছ দাদু ভাই? এখানে কি কাজ করার লোকের অভাব নাকি? দ্রোণ বলছে যে বাঙালি ভোজন তো হচ্ছে আমার ইচ্ছে, আমার কথায়। তো আমার বাবা দেখাশোনার জন্য লোক রেখেছেন, তো তোমাদের ড্রাইভারকে কেন প্রয়োজন হবে বলো তো? আমি মানছি আপনার ইচ্ছে, কিন্তু যেহেতু এই বাড়িতে হচ্ছে আমাদের তো একটা বেসিক রেসপন্সিবিলিটি আছে, তাই না? আর আপনিই তো চিনিকে সব দায়িত্ব দিয়েছেন, সবার সামনে দায়িত্ব দিয়েছেন। এবার চিনির সঙ্গে চিনির বাবা থাকলে বেটার হবে। কি কিছু ভুল বললাম? আমি ভূতনাথ কাকাকে ফোনে পাচ্ছি, তুমি যেখানেই পাঠিয়েছো সেখান থেকে এক্ষুনি ডেকে প্লিজ। তাকে ছাড়া এ বাড়ির কাজ হবে না এমনটা নয় দ্রোণ। বুঝলাম, কিন্তু তাকে তো বিয়ের আগে এখানে আসতেই হবে। কেন? আমি যেহেতু ওনারা এখানে আছেন, তার মানে আমার বরণটা এখানে হবে। আর যেহেতু আমার বরণটা এখানে হবে, আমাকে বিয়ের সময় একবার মন্দিরে যেতে হবে গাড়ি করে। আর আপনি এটা তুমি খুব ভালো করে জানো, ভূতনাথ কাকার গাড়ি ছাড়া আমি চলি। কি করে তাকে ডাকবো দাদু ভাই? তুমি তো নিজেই বললে যে ফোনে তাকে পাচ্ছ না, তাহলে আমি কি করে ফোনে পাবো বলো তো? বেশ, তুমি যেখানে পাঠিয়েছো সেখানে তো অন্য কারোরও ফোন আছে, তাদেরকে বলো ভূতনাথ কাকাকে পাঠিয়ে দিতে। আর আমি ভূতনাথ কাকা ছাড়া এই বিয়েটা কিন্তু হবে না। মেয়ের বাড়াবাড়িটা একবার দেখে কিছুতে প্রসাদ খেলো না কিন্তু। তা তো দেখলাম। এই শোনো, মাকে গিয়ে এক্ষুনি কথাগুলো জানাতে হবে। তাড়াতাড়ি চলো। ঠাকুর, ঠাকুর তুমি কিন্তু আমার পাপ নিও না, আমায় ক্ষমা করে দাও। আমার দধি মঙ্গল হয়েছে বলেই কিন্তু আমি প্রসাদ নিলাম না। তুমি তুমি আমায় ক্ষমা করে দাও ঠাকুর। আমার
বাবাকে যদি নিরাপদে আমি ফেরাতে না পারি তাহলে আমি বিয়ে কি করে করবো ঠাকুর? আমার বাবা তো এখনো কর্তা মায়ের জিম্মায়। আর অপলা ম্যাডামের বিয়েতে যদি কোনো বাধা হয়, কর্তা মা তো আমার বাবাকে না 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 কিছুতেই না। ছোট মালিক যতক্ষণ না আসছে আমাকে এখানেই অপেক্ষা করতে হবে। আমার কোথাও যাওয়া চলবে না, কোথাও না। বিয়ে হবে না মানে? তুমি তুমি কথা দিয়েছো বিয়েটা করবে? হ্যাঁ ঠাম্মি, আমি মানছি, আমি কথা দিয়েছি, অস্বীকার করিনি। বিয়েটা আমি করব, যেদিন ভূতনাথ কাকা থাকবে সেদিন। বেশ, আজ তাহলে সবকিছু পোস্টপোন করে দাও। ভূতনাথ কাকা ফিরুক, তারপর না হয়